ফকির সাহেবের প্রতিকায় আমি রইলাম। ফকির সাহেব এখনো আসছে না, সংবাদ আমি কোনো কিছু পেলাম না। আসসালাম বাদশাজি, আলাইকুম আসসালাম। বলো বলো ফকির সাহেব, তোমার প্রতিকায় আমি রইলাম। বলো ফকির সাহেব, সংবাদ। বাদশাজি, আজ আমার বুকের সংবাদ শুনবে বলে তুমি এমন ভাবে অপেক্ষায় আছো কেন? চোখের আঁখি পানি ফেলোনি? না ফকির সাহেব, না, আর কোনোদিন ফেলতে হবে না। আগো বাদশাজি, আমার মুখের কথা শুনলে তোমার দিলটা খুশ হয়ে যাবে, তোমার জানটা খুশ হয়ে যাবে গো। তুমি উৎসব করো এই খানকার মধ্যে, উৎসব করো এই মসজিদের মধ্যে, আলোয় আলোকিত করে দাও। তোমার বড় বেগমের গর্ভে চমক ঔলাদ আসছে গো। তুমি কি বলছো ফকির সাহেব? আমি কম দেখছি নাকি ফকির সাহেব? যদি আমার অবস্থা তুমি আলোয় আলোকিত, কেউ আমাকে আত্মরা বুঝতে পারবি না ফকির সাহেব। আর আমি আখির পানি ঝরাবো না ফকির সাহেব। কিন্তু বাদশাজি, আমি কেমন ভাবে বলি গো, এই কথাটা আমার বলতে হবে বাদশাজির কাছে। এই কথাটা না বললে আমার পেটিয়া আমার পেটিয়ার জন্য আমি সব কিছু করতে পারি। হ্যাঁ বাদশাজি, কিন্তু তোমার আনন্দের সঙ্গে সঙ্গে একটা দুঃখের সংবাদ আছে গো। কি বললে ফকির সাহেব? হ্যাঁ গো ফকির সাহেব, তাহলে তুমি বলো ফকির সাহেব। তোমার বড় বেবির গর্ভে যমক ঔলাদ আছে। সেই ঔলাদ কোনো কি হবে জানো? কি হবে? সেই ঔলাদ হয় কাফের, নয় শয়তান। হ্যাঁ গো বাদশাজি, ওই কাফের শয়তান যদি এই মসজিদের মধ্যে থাকে তাহলে তোমার এই মসজিদ পুরো ধ্বংস হয়ে যাবে। ফকির সাহেব, তুমি কি কথা শোনালে ফকির সাহেব? সত্যি করে বলো ফকির সাহেব, তুমি মিথ্যার আশ্রয় নিচ্ছ না ফকির সাহেব? বলো ফকির সাহেব। না গো বাদশাজি, আমি মিথ্যে কথা বলছি না গো। আমি হলাম ফকির মানুষ, দিনে 5 ওয়াক্ত নামাজ পড়ি। আমি যদি এমন ভাবে মিথ্যা কথা বলি তাহলে ওই আল্লাহ পাক আমাকে গুনাহ দেবে। তাই আমি কোনোদিন মিথ্যা কথা বলছি না, ফকির সাহেব, আমি তো বুক ভরা আনন্দ নিয়েছিলাম, আমার অবসরেও তবে আলোয় আলোকিত। কিন্তু ফকির সাহেব, আজ আমার মসনদ হবে পুড়ে ছারখার ফকির সাহেব। বাদশাজি, যদি তোমার মসনদ বাঁচাতে চাও তাহলে তোমার এই কাজটি তোমার করতে হবে বাদশাজি। কোন কাজটি তুমি জানো? এই কাজটি তোমায় করতে হবে, ওই তোমার বড় বেগমকে ওই নির্বাসনে দিয়ে আসতে হবে গো। তো ফকির সাহেব, তুমি কি বলছো ফকির সাহেব? আগো বাদশাজি, আমি বড় বেগমকে আমি নির্বাসনে পাঠিয়ে দেবো না। না 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 না, হয় না ফকির সাহেব, আমি বড় বেগমকে বহুত পিয়ার করি, বড়ই মহব্বত করি। তুমি কি না বলছো নির্বাসনে পাঠিয়ে দিতে হবে? তা না হলে আমার মসনদ আমি পুড়িয়ে ছারখার। না 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 না, আমি মসনদ পুড়িয়ে ছারখার হতে দেব না ফকির সাহেব। বাদশাজি, তোমার কথা আমি রাখবো ফকির সাহেব। বেশ বাদশাজি, হ্যাঁ বেশ বাদশাজি, বেশ। তাহলে এখন আমি আসি বাদশাজি, আসি। এসো ফকির সাহেব, এসো। আলাইকুম আসসালাম বাদশাজি, আলাইকুম আসসালাম। খোদা মেহেরবান, তুমি দুইটি আওলাদ দিলে, এমন আওলাদ কেন দিলে যে মসনদ আমি পুড়ে ছারখার? মেহেরবান, এই কি ছিল আমার নসিবে, বাদশাজি, ও বাদশাজি, কোথায় তুমি? বাদশাজি, এই তো গুলবি। তুমি এখানে বাদশাজি? ওগো বাদশাজি, তুমি কি শুনেছো বাদশাজি? আজ ওই ফকির সাহেব কি বলে গেছি?
শুনেছি গুলান, আমি শুনেছি। শুনেছো সোনারি পরে তোমার দিলটা খুশ হয়ে যায়নি বাদশাজি? দিলটা খুশ হয়ে গেছে বাদশাজি। তোমাকে আনার জন্য এখানে আমি পাঠিয়ে দিয়েছি, একজন কি তোমাকে বলেনি? বাদশাজি, আজ কতদিন পরে আমি এই খবরটা শোনার পরে আমার যে দিলটা খুশ হয়ে গেছি বাদশাজি, আমার যে দিলটা খুশ হয়ে গেছি। আজি আজি ময়না হতে চায় ওগো তোমার পিঞ্জরার মাঝে, ওই আমি ময়না হতে চাই। আজি ময়না হতে চাই ওগো ময়না হতে চাই আমি যেন তোমায় আজ ময়না হতে চাই, ময়না হতে চাই তোমার পিঞ্জরার মাঝে, ময়না হতে চাই তোমার পিঞ্জরার মাঝে, ময়না হতে চাই। ফুলদানিতে রাখিলে পারে গলা হতে পারে, সরস বনের পারস দিয়া আই যেন তোমারি। আজ ফুলদানিতে রাখিলে পারে গলা হতে পারে, সরস বনের পারস দিয়া আই যেন তোমারি। গুনগুনিয়ে আসবে ভবন, গুনগুনিয়ে আসবে ভবন পরি মেলে ময়না হতে চাই আমি, ময়না হতে চাই ওগো তোমার পিঞ্জরার মাঝে, ময়না। বাদশাজি আজি বলো বাদশাজি, আমি তোমার কাছে একটা কথা কিছুতেই বুঝতে পারছি না বাদশাজি। এই আনন্দের দিনে আজ যখন এই কথা শোনার পরে তোমার দিলটা খুশ হয়ে গেছি, তাহলে কেন কেন বলতে পারো তোমার আঁখি দিয়ে পানি ঝরছে? আজি বলো বাদশাজি বলো। কেন আখির পানি ঝরছে তুমি শুনবে? হ্যাঁ শুনবো। আনন্দেতে আখির পানি ঝরে যায় বাদশাজি, আনন্দেতে আখির পানি ঝরে যায়। এই আনন্দের দিনে আমি একটি কথা বলতে চাই গুলাম। তুমি যেমন বলেছো আমিও একটি কথা বলতে চাই। বলো না। এই আনন্দের দিনে আমি তোমাকে বলতে চাই, তোমাকে আমি রেখে আসবো তোমার আব্বা জানের বাকুলে। তুমি কি বলছো বাদশাজি? তুমি কি বলছো? এতদিন পরে এই মসনদে আজ আমি আব্বা জান হতে যাচ্ছি, তুমি আব্বা জান হতে যাচ্ছ। এই কথা শোনার পরেও আমাকে আমার আব্বা জানের বাক্যে রাখতে যেতে বাদশাজি। সব মেয়েরা চাই কি জানো? সে প্রথমে যখন আম্মি জান হতে যায় না, সে চাই যে তারই মসনদে থাকতে। ওগো বাদশাজি, আজ বলতে পারো বাদশাজি, বলতে পারো আমি এমন কি ক্ষতি করেছি এই মহলের মধ্যে? আজ বলো না আমি কি দোষ করেছি? কেন আবার রাখতে চাইছো আমার আব্বা জানের বাকুলি? তাহলে তুমি শুনিবে গুলাম, তুমি কোনো দোষ করনি গুলাম। আমার যেমন ভয় করছে আমার ছোট বেগম ফুলানকে দেখে, তোমার যদি কোনো আজ ক্ষতি করতে পারে পুলিশ হয়ে যাবে।
আমার কি প্যার করো, মোহব্বত করো, কিন্তু আমি জানি বাচ্চাজি ওই ছোট বেগমই যা বলে তুমি তাই করো। ঠিক আছে, ভালোবাসা যদি তাই হয়, আজ যদি আমার আব্বাজানের বা খুলে রেখে এসে তোমরা যদি খুব সুখে থাকতে পারো, থাকো থাকো থাকো। আমি তোমাদের পথের কাঁটা হয়ে থাকতে চাই না বাচ্চাজি, আমি তোমাদের পথের কাঁটা হয়ে থাকতে চাই না। আজ আমার এই মুহূর্তে আমার আব্বাজানের বা খুলে আমাকে নিয়ে চলো। যাবি গুলার তাই চলো। কি বাচ্চাজি, এ তুমি কোথায় নিয়ে এলি বাচ্চাজি? এ আমার কোথায় আনলি? চারিদিকে দেখা যায় বন আর জঙ্গল, মাঝখানে দেখা যায় সমুদ্র। এই পথ দিয়ে তো কোনোদিনও যাইনি আমার আব্বাজানের বাকুলে। তাহলে কেন কেন আনলে আমার এই নতুন রাস্তা দিয়ে বনের মধ্যে কেন এনেছো বলো না বাচ্চাজি? অন্য কোনো মতলব নিয়ে তুমি আসনি তো? ডাগুলার না বাচ্চাজি, আমি জানি বাচ্চাজি আমার সঙ্গে তুমি কিছু খারাপ করতে পারো না, তাই বলছি ওগো বাচ্চাজি চলো বাচ্চাজি। আজ বাচ্চাজি আমার মাথাটা যেন কেমন মনে করে ঘুরছে, আমি যেন আমার ঘুমে আমাদের চোখ বন্ধ হয়ে আসছি। আজ তুমি একটুখানি বসো, আমি একটুখানি তোমার কোলের উপরে বসবি, আমি নিদ্রায় যেতে চাই। এসো গুলান এসো। খুদা বেহেরবা গুলান ঘুমাই পড়েছে। আজবি এত বড় বেইমান, আমার প্রাণের গুলানকে আমি বড়ই তো মহব্বত করে, বড়ই তো প্যার করে কেমনে আমি রেখে যাব এই অরণ্যের মধ্যে? খোদা মেহেরবান, কিন্তু খোদা মেহেরবান আমি জেগে রুখা, তা না হলে বসলো তবে পুরে ছাড় খার ছাড়ে খার। আমি এই মুহূর্তে করি আবার আমার প্রাণের গুলানকে আমি রেখে দিলাম। গুলান তুমি আমাকে ক্ষমা করে দিও গুলান, তুমি আমাকে কি খোদা মেহেরবান ঘুমের মধ্যেও আঁকড়ে ধরে আছে, কেমনে যাবো খোদা মেহেরবান তুমি বলে দাও। না আমি যদি না রেখে যাই তাহলে বসে নাও তবে পুড়ে ছাড় খারে। আমি এই মুহূর্তে চলে যাবো। গুলান তুমি ঘুমাও, গুলান তুমি ঘুমাও, তুমি আমাকে ক্ষমা করে দিও গুলান, তুমি আমাকে ক্ষমা। তুমি কোথায় কোথায় বাচ্চাজি? ও বাচ্চাজি, বাচ্চাজি তুমি কি করলে বাচ্চাজি? আমাকে তুমি যদি প্যার করো, মোহব্বত করো, আমাকে তাহলে কেন এই অবস্থা জেনেও কইনি জঙ্গলে আমাকে ফেলে দিয়ে চলে গেলে বাচ্চাজি? এ তুমি কি করলে বাচ্চাজি? বাচ্চাজি
ভুল মানুষের সঙ্গে আমি এই সানটাকে কেন সাজাতে চাইলাম ওগো না জেনে না বুঝে তারে আমি প্যার করিলাম হাই গো বিধি না জেনে না বুঝে তারে কেন প্যার করিলাম ভুল করে ভুল মানুষের সঙ্গে ভুল করে ভুল মানুষের সঙ্গে সানটা কেন সাজাতে চাইলাম না সে সে তারি প্যার করলাম আমি না সে না বুঝে তারে কেন প্যার করলাম আজ ভুল করে গড়া তোমার তুমি কারো দিন রে আপো না জানি সাদা প্রেমেরি মন্দির না জানি সাদা প্রেমেরি মন্দির প্রেম গোপনে গ্রহণ করিলাম না সিনে না বুঝে তারে ভালোবাসিলাম কেন না সিনে না বুঝে তারে কেন প্যার করিলাম আমার জীবন এই সাতটা সুখের বোঝা তোরে জানলে পারে তোরে সাথে আমি মন দিতাম না আজ জানতাম না রে আমার জীবন ওগো সুখের বোধায় নাই 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 আমি প্রেমিক করিবার পরে আগে বোঝার না আদি দুঃখী যারা বুঝবে নিশ্চয় দুঃখী যারা বুঝবে নিশ্চয় আমার মনের ব্যথা না যেতে না বুঝে তারে প্যার করলাম আমি না যেতে না বুঝে তারে প্যার করলাম ভুল করে আমি একজন
ভুল মানুষের সঙ্গে ভুল করে আমি একজন ভুল মানুষের সঙ্গে জীবনটা গেল সাজাতে চাইলাম ও নাচে নেলাম তারে প্যারে করলাম আমি নাচে নেলাম বুঝে তারে প্যারে করলাম হায় রে নাচে নেলাম বুঝে তারে কেন প্যার করলাম খোদা বাঁচা কিন্তু এই জঙ্গল মাঝে কোন হিংসা যন্ত্র প্রবেশ করিয়াছে আরে মন্টু তুই ওদিকে দেখ রে ঠিক আছে সন্তাজি হাম হাজার যাইও তুমি উধার যাইও কি না এই জঙ্গল মাঝে কোন শিশুর কান্নার শব্দ শোনা যায় না না এই মুহূর্তে আমি কান্না তন্ন করে দেখতে চাই তুই কাচ্ছিস কেন এই জঙ্গল মাঝে এই লড়কিকে আমি জান পয়দা দিয়ে চলে গেছে তার দিলে কি কোনো দরদ নেই না এই লড়কি তোর কোনো ভয় নেই আমি যখন তোকে কুড়িয়ে পেয়েছি আমি তোকে মানুষ করব তুই আমার বেড়া বেড়াতে থাকবি রে লড়কি এই লড়কি তো খাচ্ছে না তাহলে এই জঙ্গল মাঝে আরো কোন লড়কা হ্যাঁ এমন করে খাচ্ছে কেন আমি দেখতে চাই তুই এমন করে খাচ্ছিস না না এই লড়কা লড়কিকে একসঙ্গে পয়দা দিয়ে চলে গেছে তাকে যদি আমি কাছে পেতাম আমি জিজ্ঞাসা করতাম তুই এদের কেমন আমি জান এদের গর্বে ধরেছিস জঙ্গল মাঝে পয়দা দিয়ে চলে গেছিস না না এই লড়কা লড়কি আমি যখন তোরে পেয়েছি কোনো ভয় নেই চ আমার সঙ্গে আমার জেলাতে চ দেখি না না এই জঙ্গল মাঝে এক বেঠিয়া পড়ে আছে না না আমায় দেখতে হবে এই বেঠিয়া বেঠিয়া এই এই বনের সাজ্জাদকে তুই আব্বা জান বলে ডাকলি আমার আব্বা জান বলার কেহ নেই তুই যখন আমাকে আব্বা জান বলে ডেকেছিস তোর কোনো ভয় নেই বল তোরে বেঠিয়া তুই এমন করে এই জঙ্গল মাঝে পড়ে আছিস তোকে কি হয়েছে রে বেঠিয়া বেঠিয়া
সে যে অনেক কথা বাজা। বেটিয়া আমার কাছে বল। আমি ওই মসনদে ওই বাদশাজির বড় বেগমই ছিলাম। বড় বেগম জানো কি হয়েছে আব্বা জান? আমি আগে ফকিরি সাহেব এসে হাতে গণনা করে দেখেছি আমার গরিবে ছিল যারা চমকলের কানের কি ওরা জানার সত্ত্বেও আমার সঙ্গে ছোট বেগম ওই বাদশাজির সঙ্গে যুক্তি করি আজ আমাকে মনের মধ্যে ছেড়ে দিয়ে যেতে বলে। তুই আমার বেটিয়াকে এই জঙ্গল মাঝে রেখে পালিয়ে গেছিস। এই বেটিয়া তোর আব্বাজানকে আদেশ কর আমি ওই বাদশাহকে ডান্ডা মারতে মারতে ওকে খতম করে দিয়ে আসি। কিছুই করো না বেটিয়া, তাহলে কি আমি ওকে শাস্তি দিতে পারবো না? ওকে শাস্তি কে দিবি জানো? বেটিয়া ওই উপর সে দিনের দিন করছে রাতে করছে খোদা তাআলা আছে মেহেরবান। ওই বেঈমানটার সাজা দেবে একমাত্র উপরওয়ালা। বেটিয়া তুই উপরওয়ালার উপরে এত ভরসা করিস? বেশ বেটিয়া, আজ যখন আমাকে ওই বাদশাহকে শাস্তি দিতে দিলি না, ওই উপরওয়ালা ওকে শাস্তি দেবে, এমন শাস্তি দেবে ওই শাস্তি হলে ও কিছুতেই মুক্তি পাবে না। কিন্তু বেটিয়া তুই বলতে পারিস এই জঙ্গল মাঝে এই লড়কিকে কে পেয়দা দিয়ে চলে গেছে রে? ওই লড়কি তো আমার আছে আব্বা জান। বেটিয়া ওই লড়কি আমার আছে আব্বা জান। এই লড়কি তোর আছে বটে? এই বেটিয়া এই লড়কি তুই কোন নামকরণ করেছিস বেটিয়া? না বেটিয়া, আমি ওরই নামকরণ করিনি, আজ তুমিই করবি নামকরণ। বেটিয়া ঠিকই বলেছিস। হ্যাঁ তুই নামকরণ করার কে আছিস? আমি ওর নানাজি হই না, আমি ওর নামকরণ করবো বেটিয়া। আব্বা জান বেটিয়া আমি যদি নামকরণ করি তুই খুশ হবি তো বেটিয়া? আমি খুব খুশ হবো। তাহলে শোন বেটিয়া, এই জঙ্গল মাঝে সর্বপ্রথমে যখন আমি এই লড়কিকে কুড়িয়ে পেয়েছি একে আমি নাম দিলাম বনের মা, বনা বিবি। আব্বা স্যার আরে এই লড়কির সঙ্গে এই লড়কাকে পেয়েছি একসঙ্গে যখন জন্মগ্রহণ হয়েছে এই জঙ্গলে, তাই আমি একে নাম দিলাম সজঙ্গলি। আব্বা স্যার বেটিয়া আব্বা স্যার আমি খুব খুশ হয়েছি আব্বা স্যার, আমি খুব খুশ হয়েছি। বেটিয়া তাহলে দেরি নয়, আয় বেটিয়া এই লড়কা লড়কিকে নিয়ে যাবো, এদের লাঠি খেলা শেখাবো, অস্ত্র খেলা শেখাবো, আর তোকে আমি নিয়ে যাবো। আয় চলো। আমার ওই ডেরা বেনাতে